কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ঠিক তেমনিভাবে আমাদের ওয়েবসাইটে লুকস এবং ডিজাইন যদি ভালো না হয় বাইরের দিকে, তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিটর এসে কিন্তু থাকবে না এবং কোনো কন্টেন্ট বা আর্টিকেলের দিকেও কিন্তু তেমনটা গুরুত্ব দিবে না। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইট, বিশেষ করে ব্লগারটাকে কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করব। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই কাস্টমাইজেশন দেখাচ্ছি। অ্যাডসেন্স ফ্রেন্ডলি একটা টেমপ্লেটের সাহায্যে ব্লগারের এই কাস্টমাইজেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনো ওয়েবসাইটটাকে চালাতে গেলে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটের সুন্দর লুক দেওয়া কিন্তু একটা আবশ্যক বিষয় হয়ে দাঁড়ায়। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একদম ফ্রিতে একটা থিম দিব। কোনো ধরনের একদম বলা যেতে পারে নিচের দিকে ফুটারে ক্রেডিট থাকবে না কোম্পানির। তো আমরা এই থিমটাকে যদি ব্লগারে আপলোড দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক করতেছি। দেন নেক্সটে এখান থেকে আমরা থিমে যাব। দেন এখান থেকে এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেন রেস্টোর নামে অপশান রয়েছে এখানে চাপ দেব, আপলোড। তো এখান থেকে আমি একটা ফাইল আপলোড করব আমার পিসি থেকে। থিমটা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করেন, দেন ওপেন। তো দেখতে পাচ্ছেন রেস্টোরিং থিম। কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 10 সেকেন্ডের মতো। থিমটা রেস্টোরেট হয়ে গেছে। এখন আমরা সাইটটাকে একটু লোড দিই। দেখতে পাচ্ছেন তো আমাদের সাইটটা কীরকম, bankbit.xyz। তো এই ওয়েবসাইটটাকে এখন আমাদের কাস্টমাইজ করতে হবে, এই থিমটা বিশেষ করে। এখানে ক্লিক করি। ব্লগারের ক্ষেত্রে লেআউটে গিয়ে আমরা টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে কিন্তু আপনি চাইলে আপনার অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো অ্যাড করতে পারবেন, প্লাস আপনার ফেসবুক পেজ, টুইটার আর ইনস্টাগ্রাম আইডি, এমনকি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা। জাস্ট আমরা এটাকে সুন্দর লুকিং দিব। প্রথমে এই যেটা রয়েছে এটাকে আমরা ক্লিয়ার করব, বক্স ভার্সন। এখানে তেমন কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এইখান থেকে এটা ক্লিক করে দিয়ে সেভ। দেন ডিফল্ট। এইখান থেকে এটা আসছে কি জন্য একটু দেখাই। এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দেব। সেভ। দেন লিংক লিস্ট। তো এখান থেকে অ্যাবাউট সেট করার একটা বিষয় রয়েছে। আপনাকে প্রথমে একটা অ্যাবাউটের পেজ তৈরি করতে হবে আপনার ওয়েবসাইটে। এই যে লাইক অ্যাস, আমি একটু এখানে ক্যান্সেল করি। এই যে এখানে পোস্টের পাশাপাশি কিন্তু পেজ আছে। লাইক অ্যাস এখান থেকে আপনার অ্যাবাউট সেকশন আগে ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটের বিষয়ে। আমি কোনো একটা জিনিস দিলাম। অ্যাবাউট কীভাবে সেট করবেন সেটা আমি জাস্ট পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দেব কিভাবে অ্যাবাউট লিখতে হয়। জাস্ট এটা আমি আপনাদেরকে সেট করে দিচ্ছি, দেখাচ্ছি। তারপরে এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে আপনার। দেন এইখানে চলে এসে এই যে লিঙ্ক লিস্ট দেখতে পেলেন, হোম তো থাকবেই। এই যে অ্যাবাউটের এইখানে চলে এসে এই যে ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা বাদ দিয়ে আপনি যে পেজটা তৈরি করলেন সেটা দেবেন। দেন এখান থেকে কোনটাকেও ঠিক সেই রকম কোনটাকেও কিন্তু আপনাকে এখান থেকে পেজ তৈরি করতে হবে। আমি জাস্ট শুধুমাত্র এখানে বর্তমান সময়ে যেটা করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে শুধু একটা তৈরি করে যাচ্ছি। এখান থেকে আমরা কন্ট্যাক্ট তৈরি করব, কেননা এই যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটে কন্ট্যাক্ট অন্যভাবে দেওয়া রয়েছে। পাবলিশ করে দেই। এখানে কি লিখতে হবে সেগুলোরও আমাদের টিউটোরিয়াল আসবে, কোনো ধরনের সমস্যা নাই। কপি করে নিলাম। দেন লেআউটে গিয়ে থেকে এখানে দেন সেভ। এইখান থেকে আমাদের কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখান থেকে এটা সেভ, দেন সেভ। আমাদের ওয়েবসাইটে যাই, দেন একটু রিলোড দেই। এই যে অ্যাবাউট কোনটাকে এটাকে যদি আমরা চেঞ্জ না করতাম তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যেত না। এখানে কিছু লেখা থাকবে, সেটা পরের বিষয়, কি লেখা থাকবে না থাকবে। তারপর হেডার শিরোনাম, এই যে দেখতে পাচ্ছেন যেটা বললাম আপনার ওয়েবসাইটে এই এই লোগোটাকে প্রথমে চেঞ্জ করতে হবে। আপনি চাইলে এখান থেকে লোগো বানাতে পারেন।
এখান থেকে লাইক আস আপনি একটা লগো বানায় নিতে পারেন আপনার পিক্সেল ল্যাব মোবাইলের জন্য অ্যাপস সেরা। তো আমি সাপোজ এইখান থেকে এই লগোটাই দিলাম আপলোড কইরা, জাস্ট দেখানোর সুবিধার্থে। আপনি আপনার ওয়েবসাইটের বিষয়ে কিন্তু লগো আপলোড করবেন, আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি সেই জন্য এই লগো আপলোড করলাম। সেভ, এটাকে একটু রিলোড দেই। দেখতে পাচ্ছেন আরটি, যেটা হচ্ছে আপনার ব্লগ টাইটেল হবে। আপনার ব্লগ যেহেতু ব্যাংকিং সম্পর্কে, আপনি আপনার ওয়েবসাইটের নামটাই দিয়ে দিতে পারেন। ইনস্ট্যান্ট ডেসক্রিপশন, সেভ। আর একবার রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন লগো আসছে। তো এখানে আপনি লগো দিতে পারেন, আপনার যদি লগো দেওয়ার ইচ্ছা না হয় তো সেক্ষেত্রে আপনি যেটা এই লগোটা কেটে দিয়ে আপনি ওখানে নাম দিতে পারেন, লাইক সেটা এখানে দিলেন, সেভ। এখন যদি রিলোড করি ওয়েবসাইটের নাম চলে আসবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম আর ইউআরএল সেম। তো এখানে আপনার লগো যদি দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে দেখা যাবে লোডিং স্পিডটা বাড়বে। তো আমি লগো না দেওয়ার জন্যই সাজেস্ট করব, আমি আমার ওয়েবসাইটে লগো দেই না। দেন নেক্সটে এখান থেকে চলে এসে মেন লিঙ্কস। মেন লিঙ্কস বলতে এই যে ওয়েবসাইটে যাই, এই যে হোম ফিচার্স, এই যে ক্যাটাগরিটা রয়েছে, ক্যাটাগরি আপনাকে সেট করে নিতে হবে। ক্যাটাগরি আপনি কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই ওয়েবসাইটে যেহেতু এখনও ক্যাটাগরি তৈরি করা হয় নাই পোস্ট সম্পর্কে, তো সেহেতু এখন এটা জানানো সম্ভব হচ্ছে না। বাট আপনাকে ক্যাটাগরিও কিন্তু ওই সেম টু সেম তৈরি করতে হবে, মানে পেজ যেভাবে তৈরি করলেন। এটা আমার আর একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যে লাইক আছে এইখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ এখানে ক্লিক করবেন, তারপরে এইখান থেকে উপরের দিকে ইউআরএল কপি করবেন। দেন এইখান থেকে লেআউটে যে যেটা করতে হবে ক্যাটাগরি সেট মেন, আপনার এগুলা কিন্তু বাদ যাবে। লাইক এসে এখান থেকে ধরলাম। তো আমার ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা এখানে দিচ্ছি, দেওয়ার পর ক্যাটাগরিটা কি সম্পর্কে ওইখানে নাম ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এটা কপি করলাম, কপি করে এইখান থেকে জাস্ট এখানে দিয়ে দিলাম এটা। ওকে, সেভ সেভ। তো এখন আমরা ওয়েবসাইটটাকে একটু যাই। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কয়টা ক্যাটাগরি ছিল, ঠিক সেম টু সেম আপনাকে কিন্তু এখান থেকে ক্লিক করে দেন এই যে অ্যাড নিউ করে করে আপনাকে ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। জাস্ট ইজি কিছু প্রসেস দেখালাম। তারপর এখান থেকে যেটা চলে আসে হট পোস্ট, এটাই থাকবে। ফিচার পোস্ট যা আছে সেটিংস তাই থাকবে, কোনো ধরনের কাটাকাটি করার দরকার নাই। সোশ্যাল প্লাগ ইন, এইখান থেকে সোশ্যাল প্লাগ ইন বলতে এত সব লাগে না, টুইটার লিঙ্কডইন বাংলাদেশে এতটা অ্যাভেলেবল না, ভিকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দেখতে পারে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার যে ক্লিক করে আপনার যে ফেসবুক আইডির লিঙ্কটা রয়েছে সেটা আপনি দিতে পারেন, কিংবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন। ঠিক তেমনিভাবে আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিবেন। দেওয়ার পর সেভ আইকনে ক্লিক করে সেভ। আমাদের ওয়েবসাইটে যদি যাই তাহলে কিন্তু এখানে বেশ কিছু সোশ্যাল প্লাগ ইন আছে। তো এটাকে যদি আমরা এখানে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন এখন কয়েকটা আছে। তার পরবর্তীতে চলে এসে পপুলার পোস্ট এটাই থাকবে, ট্যাক্স এটাই থাকবে, ব্লগটিকে অনুসন্ধান করুন এটাই থাকবে। এই মুহূর্তে আমাদের এইটার দরকার নাই, এটা আমরা রিমুভ করে দেব। ওয়েবসাইট তো এখনও তৈরি করছে, এখন তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি নাই, তাই না? ব্লগ আর্কাইভ এটা কখনোই রাখবেন না, এটা ডিলিট করে দিবেন। জাস্ট যেই কয়টা থাকা আবশ্যক সেই কয়টা থাকবে। ট্যাগ মানে হচ্ছে ক্যাটাগরিজ, তো ট্যাগ থাকলেই হচ্ছে। লেবেল এখান থেকে ডিলিট হবে, লেবেল এবং ট্যাক্স দুইটাই প্রায় সেমের মতনই চলে। পেজ এটার কোনো দরকার নাই, রিমুভ, রিপোর্ট অ্যাবসর্ব, এটা রিমুভ, নো প্রবলেম। এটাকে আমরা এই কয়টাই জাস্ট রাখতেছি, পপুলার পোস্ট এবং আপনার ওয়েবসাইটে কোনো পোস্টটাকে সার্চ করানোর জন্য।
দেন এইখান থেকে আমরা নিচে ফুটারের দিকে যাই। এই যে ক্রেডিট কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, এবং এখানে এই যে ফুটার সেটিংসে অ্যাবাউট আছে। এখান থেকে আপনি এই যে অ্যাবাউট আমি যেরকমভাবে দেখালাম সেম টু সেম আপনাকে কিন্তু অ্যাবাউট কপি করতে হবে। অ্যাবাউট কপি করতে হবে মানে লিঙ্কটা কপি করতে হবে। এই যে আপনার ওয়েবসাইটে গেলেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজেস, এখান থেকে কপি করলেন। আপনি এটা রাখতেও পারেন নিচের দিকে ফুটারে, না রাখলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা। অ্যাবাউট একবার দিলেই হয়, এতবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনার যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে আপনি এটা দিয়ে সেভে ক্লিক করে দিতে পারেন, দেন সেভ। আর আপনার যদি ইচ্ছা না হয়, আমি সাজেস্ট করবো একটা জিনিস বারবার না দেওয়াই, ডিলিট সেভ। ওকে, আমাদের ওয়েবসাইটের পূর্ববর্তী কেমন ছিল, এখন কেমন আছে? এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এটা এখন আমাদের লাগতেছে না, এটা ডিলিট করে দিই। পেজটা লোডিং নেবে অ্যাডভার্টাইজিং থাকলে। তো দেখতে পাচ্ছেন এইরকম আপনার পোস্ট যদি থাকে তাহলে ওয়েবসাইটের ভালো একটা লুক আসবে। আশা করি এই বিষয়টুকু আপনি শিখে নিয়েছেন। তো ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম ফ্রি যে টেমপ্লেটটা দিব, সেটা হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন বা লাইক করে, তার পরবর্তীতে আমাদের মেসেজ দিলে আপনি কিন্তু সেই টেমপ্লেটটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।